বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ওনার কাছে এক শয়তান আসছে। ওনার কাছে কি আসছে? মানুষের সুরত ধরে আসছে। তো মানুষের সুরত ধরে এসে জিজ্ঞাসা করছে, এই জুনাইদ, আপনি খুব বড় আলেম, জুনাইদ আপনি খুব বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় আবেদ, আল্লাহর প্রিয় পাত্র আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে। সেটা হলো এই যে আল্লাহ কি আমাকে মাফ করবে না? আল্লাহ আমাকে মাফ করবে না? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কথা, তার হাবভাব শুনে বুঝতে পেরেছে এ হলো ইবলিস। এ হলো কি? জুনায়েদ বাগদাদী বলেন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি ইবলিস? কথাটা ধরতে পেরেছো? জুনায়েদ তাহলে ধরতে পেরেছো আমি যে ইবলিস ধরতে পেরেছো? কয় হ্যাঁ, আমি তো ধরতে পেরেছি তুমি ইবলিস। তো যাক, ধরতে যখন পেরেছো, আমাকে যখন চিনতে পেরেছো, তখন তুমি বলো আল্লাহ কি আমারে মাফ করবে না? জনাব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হে ইবলিস, আদমকে তুমি কেন সেজদা করো নাই? আল্লাহ পাক বলেছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। তুমি আদমকে কেন সেজদা করো নাই? তুমি যদি আদমকে সেজদা করতে আল্লাহ পাক তোমাকে মাফ করত। তুমি আল্লাহ পাকের আদেশটা তুমি কেন মানো নাই? ইবলিস তুমি কেন সেজদা করো নাই? তখন ইবলিস বলতেছে, আচ্ছা আমি তো মনে করতাম যে তুমি অনেক বড় আলেম। ইবলিস কারা বলছে? জুনায়েদকে বলছে, হে জুনায়েদ বাগদাদী, আমি মনে করতাম তুমি অনেক বড় আলেম, কিন্তু আমি এখন বুঝতে পারছি আসলেই তুমি তো বড় আলেম নও। তুমি তো বড় আলেম না। তুমি যদি বড় আলেম হতে তাহলে তুমি এভাবে বলতে পারতে না। কারণ আমি নাই একটা সেজদা করতে পারি নাই, আর বাকি সব তো আমি মেনে নিয়েছি। বাকি সব কি করেছি? আমি মেনে নিয়েছি। তো আল্লাহ পাক কোরআনে, আপনার আল্লাহ পাক তো আল্লাহ পাকের ওয়াদা, আন্না রহমাতি সাবাকাত গদাবি, আল্লাহ পাকের ইরশাদ হলো আমার রাগ হলো, আমার রাগের উপরে, আমার রাগের চেয়ে আমার রহমত অনেক বেশি। আল্লাহ আমারে মাফ করবে বলেছেন। আল্লাহ কি করবে? আল্লাহ রাগ তো অনেক বেশি, তার উপরে বেশি হলো আল্লাহর রহমত। তার চেয়ে বেশি কি? আল্লাহর রহমত। তা আমি গুনাহগার হলেও একটা সেজদা করতে পারি নাই, তো একটা সেজদা না করার কারণে আল্লাহ কি আমারে মাফ করবে না? আর এবারে সূরত ধরে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আসলে আল্লাহ তো তোমার দ্বারা সেজদা করাতে চাই নাই। আল্লাহ বলেন ইজা আমারতুকা, হে আদম, হে ইবলিস, আমি তোমাকে সেজদা করতে বলেছিলাম, তুমি আমার এই কথাটা কেন মানো নাই? আসলেই তো আল্লাহর সেজদাটা বড় উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহর কি করা? হুকুম মানা। আল্লাহর কি মানা? জোরে বলেন। আল্লাহর হুকুম মানা। তুমি তো আল্লাহর হুকুম মানো নাই, আর এই কারণে তুমি কেমন করে আশা করতে পারো আল্লাহ তোমাকে মাফ করবে? আল্লাহ তোমাকে মাফ করবে তুমি কেমন করে এটা তুমি আশা করতে পারো? ওই সেজদা করার মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায়, সেজদা করার মধ্যে আল্লাহর মাগফিরাত পাওয়া যায়, সেজদা করার মধ্যে আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ নেওয়া যায়। কথা কি বুঝে আসছে? এই যে আমরা নামাজ পড়ি, নামাজটা যদি নামাজের মতো হয়, সেজদাটা যদি সেজদার মতো হয়, তো আল্লাহ বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজটা যদি নামাজের মতো হয় তাহলে ওই নামাজটা সমস্ত গুনাহ থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, বাজে কাজ থেকে, জুলুম করা থেকে, আড়ি খেলা থেকে, ঘেরা সোজা করা থেকে, সুদ খাওয়া থেকে, জুলুমবাজি করা থেকে তাকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা?